নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটি টুলস নিয়ে, যেটি হলো টেক্সট টুল। টেক্সট টুল কিভাবে ব্যবহার করতে হয়, এর এডিট কিভাবে করতে হয়, এই বিষয়গুলি নিয়ে ডিটেল আলোচনা হবে আজ। তাহলে চলুন দেখা যাক। আমাদের গ্রাফিক্স বা মোশন গ্রাফিক্সের যে মূল বিষয়টি হলো মেসেজ, অর্থাৎ আমাদের ভিউয়ারদের মেসেজ কিভাবে আমরা দিব সেটির একটা অন্যতম বড় মাধ্যম হলো টেক্সট। আজ আমরা আলোচনা করব সেই টেক্সটগুলি নিয়ে। এখানে আমি পূর্বে থাকা যে প্রজেক্টটি নিয়ে আপনাদেরকে দেখিয়েছি, সেই প্রজেক্টটি নিয়েই আমি সবসময় আলোচনা করি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। সো চলুন, প্রথমে আমরা টাইপ টুল যেটি কন্ট্রোল কি প্রেস করলে আপনারা পেয়ে যাবেন। এখানে দুই ধরনের টুল দেখা যায়, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। সো আমরা টাইপ টুলটি নিয়ে আমাদের কম্পোজিশনের উপর ক্লিক করার সাথে সাথে এটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি আপনার কিবোর্ড থেকে আপনার প্রয়োজনীয় মেসেজ লিখতে পারবেন। তো আমি খুব সহজে জাস্ট ট্রিটে লিখলাম। এবার এটির এডিট দেখুন, ডান পাশে টাইপ টুল সিলেক্ট করার সাথে সাথে বা টাইপ টুল কম্পোজিশনে আসার সাথে সাথে আমার ডান পাশে চলে আসে একটি প্যানেল। যদি না আসে সেটি আপনারা উইন্ডোতে যে ক্যারেক্টারের উপর ক্লিক করলে চলে আসবে। এখান থেকে প্রথমেই আমরা আমাদের যে টেক্সটটি আছে তার সাইজ পরিবর্তন করতে পারবো, দেখুন। এবং এইখান থেকে আমরা আমাদের ফন্ট এর পরিবর্তন করতে পারবো। কোন ধরনের ফন্ট আমি চাই, আমার পছন্দ অনুযায়ী ফন্টটি আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। অর্থাৎ আপনি এইখান থেকে পরিবর্তনের সাথে সাথে আপনার স্ক্রিনেও টেক্সটটি পরিবর্তন হচ্ছে। সুতরাং পূর্ব থেকে যদি নির্ধারিত না থাকে তাহলে আপনি এখান থেকে ভালো লাগার ফন্টটি বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি সিম্পল যে কোনো ধরনের ফন্ট ব্যবহার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের একটি ফন্ট সিলেক্ট করেছি এবং এখানে হচ্ছে দুইটি লেটারের মধ্যে কতটা স্পেস থাকবে সেটি নির্ভর করবে ভি অ্যান্ড এ। ওকে, তারপরে আমার এই ডান পাশের প্যানেল থেকে আমার টেক্সটের কিভাবে কালার পরিবর্তন করতে হয় সেটি নির্ভর করবে এখান থেকে। অর্থাৎ আপনি ফিল, নিচেরটা স্ট্রোক এবং উপরেরটা ফিল, যে কোনো বিষয়টি আপনি সিলেক্ট করলে এখান থেকে ডাবল ক্লিক করলেই একটি উইন্ডো আসবে, সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নিতে পারবেন। এই এডিট প্যানেলে আছে। আর আপনি যদি অসংখ্য টেক্সট লেখেন, প্যারাগ্রাফ লেখেন, সেই ক্ষেত্রে আপনি প্যারাগ্রাফে যে আপনার টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবেন। সুতরাং এটি ছিল জাস্ট টেক্সট কীভাবে এখানে টাইপ করতে হয় বা অ্যাপ্লাই করতে হয় সেই ধরনের বিষয় নিয়ে। এবার আমরা আরও একটু কিছু যদি লিখতে চাই, জাস্ট আমরা এই টাইপের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবারও লিখতে শুরু করব। দেখুন, আমার আর্টবোর্ডের বাইরে চলে গেছে লেখাটি। সো এইখান থেকে আমি আমার যদি টেক্সটের সাইজটি একটু কমিয়ে নিই তাহলে আমার আর্টবোর্ডের ভিতরে চলে আসবে। সুতরাং চিন্তা করতে হবে না যে আপনার টেক্সটটি বাইরে চলে গেছে। টেক্সট কিভাবে কম্পোজিশনের উপর লিখতে হয় সেটি দেখালাম এবং টেক্সট লেখার সাথে সাথে আপনার টাইম প্যানেলে একটি লেয়ার যুক্ত হয়ে যাবে টেক্সটের জন্য। সো পরবর্তীতে আমরা দেখব এই টেক্সটগুলি কিভাবে অ্যানিমেশন করা যায় বা মোশনে পরিবর্তন করা যায়। সুতরাং আপনি প্রথমে টেক্সট লিখতে পারবেন, তারপরে তা এডিট করতে পারবেন। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। অবশ্যই প্র্যাকটিস করবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।